হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজ আমি আমার অনেস্ট রিভিউ দিব DK11 অর J13 ওয়্যারলেস মাইক, যে যাই বলুক। তো আমি গিয়েছিলাম ওলানজি J12 কেনার জন্য, কিন্তু দোকানদার আমাকে বলল বর্তমান বাজারে ওলানজি J12 নামে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট চলমান রয়েছে। এমনকি কিছু কিছু প্রোডাক্ট 6 মাসের ওয়ারেন্টি দিলেও সব প্রোডাক্টে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে না, যা আনঅফিসিয়াল বলে চালিয়ে দিচ্ছে। তো যেহেতু বাজারে ডুপ্লিকেট প্রোডাক্টের ছড়াছড়ি, তো এসব ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে আসল প্রোডাক্ট কোনটা তা আমি সঠিকভাবে চিনি না। তাই আমি ডিসিশন নিলাম যে ডুপ্লিকেট প্রোডাক্টই কিনবো, কিন্তু অন্য একটা ব্র্যান্ডের। তো দোকানদার আমাকে বলল DK11 অথবা J13 কেনার জন্য, কিন্তু দুইটাই এক। তাই আমি অবশেষে বললাম ঠিক আছে, ওইটাই নিব, ডাবল ভার্সনটা। তারপর 1100 টাকায় কিনে আনলাম। এবং দোকানদার বিক্রির পূর্বে আমাকে বলেছিল, ভাই এটি ডুপ্লিকেট প্রোডাক্ট। তারপরও আমি নিয়েছি মাত্র 1100 টাকায় 2025 সালে। তো চলুন এই মাইক্রোফোনটির কোয়ালিটি কেমন সেটা দেখা যাক। আমি আমার বাস্তবমুখী রিভিউ দিলাম। ভিডিওর পরবর্তীতে এটা কেনা ঠিক হবে কিনা সেটা নিয়ে আলোচনা করা হবে। আর এখন বর্তমানে কোনো ক্যামেরা, কোনো মাইক্রোফোন ছাড়াই আমি ভিডিওটা করতেছি একদম যা আমার মোবাইলের ক্যামেরা দ্বারা। তো বাইরের সাউন্ডটা কেমন আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন বর্তমানে আমি আমার ওপেন ক্যামেরাটা দিয়ে করতেছি, মানে ভয়েসটা রেকর্ড করতেছি এবং ভিডিওর মাধ্যমে। তো এখন হচ্ছে 2 নাম্বার যেই মাইক্রোফোনটা আছে ওইটা আমি ইউজ করতেছি, ওইটা নর্মাল মোডে আছে। তো ওইটা দিয়ে এখন করতেছি। তো চারিপাশের নয়েজটা কেমন ক্যাপচার করতেছি সেটা বুঝতেই পারতেছেন। তো এখন বর্তমানে আমি আমার বাড়ির ছাদ থেকে ভিডিওটা রেকর্ড করতেছি। এখন আমার বাড়ির ছাদের আশেপাশে তেমন কোনো নয়েজ নেই এবং এটা আমি আমার মোবাইলের ক্যামেরা দ্বারা রেকর্ড করতেছি, মাইক্রোফোন লাগানো নেই। এমন অবস্থায় আমি এই ভিডিওটি করতেছি। বর্তমানে আমি আমার বাড়ির ছাদ থেকে এই ভিডিওটি সংগ্রহ করতেছি এবং এখন এই ভিডিওটির মাঝে যে ভয়েস কোয়ালিটিটা আসতেছে, তো সেটা কেমন সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং আমার গলার মধ্যে এই মাইক্রোফোনটি এখনো ঝোলানো আছে, তো আপনারা বুঝতেই পারছেন এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন। এবং এই মাইক্রোফোনটির মধ্যে 2টা ক্লিক করলে, এখন কিন্তু 3টা নয়, 2টা ক্লিক করলে এই মাইক্রোফোনটি ইকো মোডের মধ্যে চলে যায়। যেমন একটু, তো এখন মনে হয় এই মাইক্রোফোনটি ইকো মোডের মধ্যে চলে গেছে এবং ভয়েসটা ইকো মোডের মাধ্যমে আসতেছে। তো আপনারা এখন মাইক্রোফোনের কোয়ালিটিটা বুঝতেই পারতেছেন। তো এখন সামনে ট্রেন আসতেছে, তো বুঝতেই পারতেছেন নয়েজটা কেমন। এখানে প্রচুর মানুষ, প্রচুর নয়েজ এখন মাইক্রোফোন দ্বারা রেকর্ড করা হচ্ছে। তো আপনারা বুঝতেই পারতেছেন নয়েজটা কেমন ক্যাপচার করতেছে। তো এই মুহূর্তে আমরা ওভারব্রিজের উপর আছি। তো এখন নর্মাল অবস্থায় আছে। এখন আমার ফোনের ক্যামেরা দ্বারা ভিডিওটা কালেক্ট করা হইতেছে। এখন এরকম পরিমাণ নয়েজ, আমরা এখনো ফ্লাইওভারের উপরে আছি, নিচে আরো বেশি নয়েজ আছে। তো আমার রিভিউ যদি আপনারা জানতে চান, তাহলে একটা ডুপ্লিকেট একটা মাইক্রোফোন 1100 টাকা দামে লোয়ার বাজেটের দ্বারা তেমন কোনো কোয়ালিটিফুল ভয়েস আশা করা যায় না। যেমন আপনারাই দেখেন, আমি এটা যদি কিছুক্ষণ টিপ দিয়ে ধরে রাখি, এই তো প্রথম ক্লিক দেওয়ার পর মাইক্রোফোনটা অন হয়েছে, কিন্তু 3 স্টেপ নয়েজ ক্যান্সেলেশন এটার দ্বারা হয় না। যেমন ধরেন একটা ক্লিক দিলাম ফার্স্ট নয়েজ ক্যান্সেলেশন করার জন্য, এটা হচ্ছে না। এটা শুধু ব্লিঙ্ক করে যাচ্ছে, ব্লিঙ্ক করে যাচ্ছে, তেমন কোনো কিছু হচ্ছে না। এখন কিন্তু এটা দিয়ে কোনো ভয়েস রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে দ্বিতীয় মাইক্রোফোনে যেটা আমার গলার মধ্যে লাগানো আছে। তো কিন্তু আমি যদি 2টা ক্লিক আবার করি, একসাথে করি, কিন্তু এখন ইকো মোডে চলমান আছে। এটাতে কিন্তু এখন বর্তমানে ইকো মোডে চলমান আছে। এটা যদি আবার 2টা ক্লিক করি,
রেড লাইট অন হয়ে গ্রিন লাইট অন হয়েছে। এখন এটাতে কিন্তু নরমাল মোডে চলমান আছে। তো এইসব মাইক্রোফোনে তেমন একটা ভালো প্রফেশনালি কাজকর্ম করা যায় না। এখন আপনারা যদি ইনডোরের মধ্যে ভয়েস ওভারের কাজ করেন তাহলে এটা মোর দ্যান এনাফ, ঠিকঠাক আছে বাজেট অনুযায়ী। এমনকি মাইক্রো ইউএসবি কনভার্টার মানে ওটিজির মতো ওটিজি যেটা মানে আইফোনে লাগানো হয় ওইটাও এটার সাথে ফ্রি দিয়ে দেওয়া হয়েছে আমাকে, একসাথে বক্সের মধ্যে ছিল আর কি। তো এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, আবার তেমন খারাপও লাগে নাই। বাজেট অনুযায়ী একদম ঠিকঠাক আছে, বাট নয়েজ ক্যান্সেলেশনের যে থ্রি স্টেপ আছে ওইটা প্রথম দিন থেকে কাজ করতেছিল না। বাট যখন প্রথমবার অন করার পর যে নর্মাল মোডটা আছে এটার মধ্যে প্রায় অনেকটা ভালোই নয়েজ এটা ক্যাপচার করে, মানে নয়েজ রিমুভ করে আর কি। তারপর ভালোই ভয়েস ক্যাপচার করে। মানে বাজেট অনুযায়ী এই মাইকটা একদম ঠিক আছে। আমার তেমন কোনো কমপ্লেন নাই। দোকানদার যা DK11 বলে আমার কাছে বিক্রি করছিল এবং বলে দিয়েছিল যে ভাই এটা ডুপ্লিকেট একটা প্রোডাক্ট, তো এটা আপনি নিতে পারেন। তো আমি বুঝে শুনে নিয়েছিলাম, ভেবেছিলাম যে উলানজি Z12 নিব, বাট বর্তমানে বাজারে যেই পরিমাণ কপি প্রোডাক্ট আমি চিনতে পারতেছিলাম না। তাই পরবর্তীতে ভাবলাম যে একটা উলানজি Z12 পেয়েছিলাম 2200 টাকা দিয়ে, কিন্তু ওটার মধ্যে 6 মাসের ওয়ারেন্টি আবার ছিল না। ওইটা নাকি আনঅফিসিয়াল। তো বুঝতে পারলাম যে সবগুলোই প্রায় কপি প্রোডাক্ট। তো তারপর আর নিলাম না, যেহেতু কপি প্রোডাক্টই, তো আমি কপি প্রোডাক্টই নেই, কারণ ডুপ্লিকেটের তো আর ডুপ্লিকেট হয় না। তো সেই কারণে আমি এই ডুপ্লিকেট প্রোডাক্টই নিলাম সব থেকে কম প্রাইসে, মাত্র 1100 টাকায়। তো এটাই আমার কাছে আপাতত 2025 সালের জানুয়ারি মাসে, যেখানে সবাই 1500-1700 টাকা দিয়ে বিক্রি করছে, সেখানে 1100 টাকাতে পাওয়া তেমন একটা খারাপ না। তো আজকের জন্য এখানেই শেষ। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। এবং এই ভিডিওটা একটি রিয়েল লাইফ ভিত্তিক অনেস্ট রিভিউ ছিল, যা আপনারা বিশ্বাস করেন আর না করেন।